কিছু গল্প আছে যেগুলো কানে কানে বলা হয় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। এগুলো সেই অদেখা জগতের গল্প যেখানে বিশ্বাস আর ভয় যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আজকে আমরা ঠিক সেই রকম কিছু কাহিনী নিয়েই কথা বলবো। এমন কাহিনী যেখানে অলৌকিক জগতের এক একটা নিয়ম আমাদের এই চেনাজানা বাস্তবতাকে এক ঝটকায় ভেঙে চুরে দেয়। একবার শুধু ভাবুন তো, কবরের ওই নিকষ কালো অন্ধকারের ভেতর কাউকেই প্রশ্নটা করা হচ্ছে। যারা পরকালের শাস্তিতে বিশ্বাস করেন তাদের কাছে এর চেয়ে ভয়ের আর কিছু হতে পারে না। বলা হয় এটাই হলো প্রথম প্রশ্ন, আর ঠিক এখান থেকেই শুরু হয় সেই অকল্পনীয় হিসাব নিকাশের পালা। তো আমরা এমন সব গল্প নিয়ে কথা বলছি যেখানে হয়তো কারও একটা আর্তচিৎকারই তার অভিজ্ঞতার একমাত্র সাক্ষী, কিন্তু মুশকিলটা হলো মাঝে মাঝে সেই চিৎকারও যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য হয় না। চলুন এই ব্যাপারটার আরও গভীরে যাওয়া যাক। সাধারণত আমরা যা ভাবি এই অলৌকিক জগৎটা কিন্তু মোটেও বিশৃঙ্খল না, বরং এর নিজস্ব কিছু নিয়মকানুন আছে, কিছু ট্রিগার আছে, আর আছে এমন সব সত্তা যারা আমাদের এই চেনা জগতের পাশেই বাস করে। আর সমস্যাটা তখনই হয় যখন কেউ ভুল করে সেই নিয়মগুলো ভেঙে ফেলে। আর এই অদেখা জগতের অন্যতম প্রধান বাসিন্দা কারা? জিন। ইসলামী লোককথায় বলা হয় এরা ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি। এরা কিন্তু ভালোও হতে পারে, খারাপও হতে পারে, আবার একদম নিরপেক্ষও থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো তাদের ক্ষমতা আছে আমাদের এই মানব জগতে হস্তক্ষেপ করার। আজকের আমাদের আলোচনাটা মূলত এদেরকে নিয়েই। এই গল্পগুলো শুনলে একটা জিনিস বেশ পরিষ্কার বোঝা যায়, জিন জগতের সাথে মানুষের যোগাযোগটা বেশিরভাগ সময় ইচ্ছে করে হয় না, বরং দুর্ঘটনাবশত হয়ে যায়। কিভাবে? এমন কোনো একটা নিয়ম ভাঙার মাধ্যমে, যা হয়তো সেই মানুষটা জানতই না যে ওটা আসলে একটা নিয়ম। আচ্ছা, দুটো উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন মোনার ঘটনাটা। সে রাতের বেলা একটা বটগাছের নিচে গান গাইছিল, আর তাতেই এক আশিক বা প্রেমিক জিনে নজরে পড়ে যায়। আবার আরেকদিকে দেখুন তিতুর ঘটনা। সে চুল খোলা রেখে একটা তেঁতুল গাছের নিচ দিয়ে যাচ্ছিল, আর তখনই এক খবিশ জিনের আক্রমণের শিকার হয়। খেয়াল করে দেখুন, দুটো ক্ষেত্রেই কিন্তু কাজগুলো খুব সাধারণ, তাই না? কিন্তু তার ফলাফল একদমই সাধারণ ছিল না, বরং ভয়ঙ্কর আর একেবারেই আলাদা। তবে এই বিশ্বাস ব্যবস্থায় শুধু সমস্যার কথাই বলা হয়নি, এর থেকে বাঁচার উপায়ও বাতলে দেওয়া হয়েছে। যেমন তাবিজ পড়া, কোরআনের আয়াত পাঠ করা, বা ধরুন রাতে চুল ঢেকে রাখা। আবার কিছু নির্দিষ্ট গাছের নিচ দিয়ে রাতে না যাওয়ার কথাও বলা হয়। মানে ব্যাপারটা এমন যে নিয়ম ভাঙলে যেমন বিপদ, তেমনি নিয়ম মেনে চললে সুরক্ষাও আছে। কিন্তু ভাবুন তো একবার, কি হবে যদি এই অলৌকিক শক্তিগুলো আর দুর্ঘটনাবশত সামনে না আসে? যদি মানুষই ইচ্ছে করে এগুলোকে একটা অস্ত্রের মতো ব্যবহার করা শুরু করে? চলুন বাহারুদ্দিনের গল্পটা শোনা যাক। এটা শুনলে এই অন্ধকার দিকটা আরও স্পষ্ট হবে। ঘটনাটা হলো বাহারুদ্দিন এক মেয়ের ভালোবাসার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল, আর এতেই মেয়েটা প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। সে বেছে নেয় কালো জাদুর পথ। প্রথমে সে গোপনে বাহারুদ্দিনের চুল আর নখ জোগাড় করে। তারপর 3টে ষাঁড় আর 2টো ছাগল বলি দিয়ে এক শক্তিশালী জিনের সাথে একটা চুক্তি করে, আর সেই চুক্তি অনুযায়ী জিনটাকে পাঠানো হয় বাহারুদ্দিনকে পুরোপুরি বশ করার জন্য। মানে এখানে মানুষের জেদ আর অশুভ শক্তি মিলেমিশে একাকার হয়ে যায়। এর ফল হয়েছিল মারাত্মক। বাহারুদ্দিনের উপর যে জিনটা ভর করেছিল, সে দাবি করে বসে যে সে নাকি তার রক্তের সাথে মিশে গেছে। তাকে যদি জোর করে তাড়ানোর চেষ্টা করা হয়, তাহলে বাহারুদ্দিন হয় সঙ্গে সঙ্গে মারা যাবে, অথবা চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাবে। লোকটা শেষ পর্যন্ত নিজের শরীরেই একরকম বন্দী হয়ে গেল। প্রায় আধ পাগল একটা জীবন কাটাতে বাধ্য হল সে। এই যে এত সব গল্প, এত বিশ্বাস, এগুলো তো মানুষ যুগ যুগ ধরে বলে আসছে। কিন্তু কি হয় যখন কেউ একজন এসে বলে এসব সব মিথ্যে, আমি কিচ্ছু মানি না? চলুন এবার আমাদের আলোচনার মোড়টা ঠিক এমনই একজনের দিকে ঘোরানো যাক। এই মানুষটির নাম হচ্ছে সীতা। এমন একটা চরিত্র যার পুরো জীবনটাই আসলে এই অলৌকিক জগৎকে অবিশ্বাস করার ওপর দাঁড়িয়ে আছে। সে যে শুধু এগুলো বিশ্বাস করে না তাই না, বরং সে রীতিমতো একটা মিশনে নেমেছে এগুলোকে ভুল প্রমাণ করার জন্য। সীতার এই এতখানি অবিশ্বাসের পেছনে কিন্তু একটা গভীর ক্ষত আছে। তার বাবা মা এক ধর্মীয় উগ্রপন্থীর বোমা হামলায় মারা গিয়েছিলেন। এই ভয়াবহ ঘটনাটাই তাকে পরকাল বা এই জাতীয় সব ধারণার বিরুদ্ধে একেবারে খড়গহস্ত করে তোলে। তার জীবনের এখন একটাই লক্ষ্য, একটা তাজা কবরে ক্যামেরা নিয়ে ঢুকবে এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণ করবে যে কবরের আজাব বলে আসলে কিচ্ছু নেই। তার উদ্দেশ্যটা কিন্তু মহৎ ছিল, যদি একটু ভেবে দেখা যায়। সীতা মনে করত সে যদি প্রমাণ করে দিতে পারে যে পরকাল ব্যাপারটা পুরোপুরি বানানো, একটা মিথ্যে, তাহলে হয়তো ধর্মীয় ফ্যানাটিক্সরা আর বাস্তব দুনিয়ায় নিরীহ মানুষের ক্ষতি করবে না।
সে একটা অবাস্তব ধারণাকে ভুল প্রমাণ করে বাস্তব পৃথিবীর দুঃখ কষ্ট কমাতে চেয়েছিল। আর এই উদ্দেশ্য নিয়েই সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাটা শুরু করে। সে তা একজন পরিচিত পাপীর সদ্য দেওয়া কবরে নেমে পড়ে। হাতে তার ক্যামেরা, যা তার মতে চূড়ান্ত সত্যকে ধারণ করবে। কিন্তু ভেতরে যা অপেক্ষা করছিল তার জন্য সে এক বিন্দুও প্রস্তুত ছিল না। কবরের সেই খুঁটখুঁটে অন্ধকারে সে প্রথম যেটা দেখল তা হল এক বিশাল সাপ। ধীরে ধীরে লাশের দিকে এগিয়ে আসছে ওটা। তার ক্যামেরায় প্রথম অবিশ্বাস্য দৃশ্যটা রেকর্ড হয়ে গেল। আর ঠিক তার পরপরই সেখানে এক ফেরেশতার আবির্ভাব হল, এমন এক সত্তা যার অস্তিত্ব সীতার যুক্তির পৃথিবীতে থাকারই কথা না। তার এতদিনের গড়া সমস্ত বিশ্বাস যেন চোখের সামনে ভেঙে গুড়িয়ে যেতে শুরু করল। আর এরপরেই সেই প্রথম প্রশ্নটা করা হল, মান রব্বুকা, ঠিক যে প্রশ্নটা দিয়ে আমরা আমাদের এই আলোচনা শুরু করেছিলাম। মৃতদেহটা একদম চুপ, কোনো উত্তর নেই। আর ঠিক তখনই আত্মার জেরা শুরু হয়ে গেল। কোনো উত্তর না পেয়ে ফেরেশতা এক বিশাল হাতুড়ি দিয়ে লাশের উপর আঘাত করতে শুরু করল, একবার, তারপর আবার এবং আবার। যে জিনিসটাকে সে মিথ্যা প্রমাণ করতে কবরে নেমেছিল সেটাই তার চোখের সামনে চরমতম এক সত্য হয়ে ধরা দিল। সীতা অবশেষে কবর থেকে বেরিয়ে এল, তার হাতে সেই অকাট্য প্রমাণ যা সে খুঁজছিল। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট বা পরিহাসটা বোধহয় এখানেই লুকিয়েছিল। সে সত্যটা খুঁজে পেয়েছে ঠিকই, কিন্তু এই দুনিয়াকে তা দেখানোর কোনো উপায় তার কাছে নেই। এই স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন চূড়ান্ত ট্র্যাজেডিটা কোথায়। সীতা একটা লাইভ টিভি শোতে গেল তার এই যুগান্তকারী আবিষ্কার দুনিয়ার সামনে তুলে ধরতে। কিন্তু যখনই তার রেকর্ড করা ভিডিওটা চালানো হলো, টিভির পর্দায় শুধু নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখা গেল না। সেই ফেরেশতা, সেই বিশাল সাপ, কবরের সেই ভয়ঙ্কর শাস্তি, সবকিছু যেন একটা কালো পর্দার আড়ালে হারিয়ে গেল। গোটা দুনিয়ার কাছে সে একজন মিথ্যেবাদী প্রমাণ হল। ভাবুন তো একবার, যে মানুষটা নিজের জীবন বাজি রেখে পরকালের চূড়ান্ত প্রমাণ খুঁজে বের করল, দিন শেষে সে এমন একটা সত্য নিয়ে একা হয়ে গেল যা সে আর কখনোই কারো সাথে ভাগ করে নিতে পারবে না। বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ খোঁজার এই যাত্রাটা তাকে এক ভয়ঙ্কর ব্যক্তিগত আর বিচ্ছিন্ন এক আতঙ্কের মধ্যে ফেলে দিয়ে গেল। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই এসে দাঁড়ায়, যদি অদেখার কোনো অকাট্য প্রমাণ কারোর সাথে শেয়ার করাই সম্ভব না হয়, তাহলে মানুষের হাতে আর কী বা বাকি থাকে? বিশ্বাস আর ভয় ছাড়া?